ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বেড়েই চলেছে মাদক কারবারিদের দৌরাত্ম্য। প্রশাসনের কঠোর নজরদারির পরেও থেমে নেই চোরা কারবারিরা। স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় চলছে এসব অপকর্ম। আশিকুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকুন। সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যেন মাদক কারবারিদের অভয়ারণ্য। শুধু মাদক নয়, ভারতীয় শাড়ি, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য এই সীমান্ত দিয়ে প্রকাশ্যে ঢুকছে দেশে। আর এর সাথে জড়িত রয়েছে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রনি। বাদশাহ জুয়েল নামের এক ব্যক্তির মাধ্যমে পুরো এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিলে জুয়েল এককভাবে সব নিয়ন্ত্রণ করছেন। বাদশাহ জুয়েলের নেতৃত্বে কাইয়ুমপুর ইউনিয়ন, কসবা ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহ বিভিন্ন স্থানে রমজান, জসিম, গিয়াসউদ্দিন, শাকিল, জাকির, কামাল, জলিল, রুহুল আমিন ও সবুজ এজেন্ট হিসেবে কাজ করছেন। বহুত তখন মনে করো হিসাব নাই, হাজার 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 বাংলাদেশ হয়েছে নিষেধ দিয়ে আসে এমন হয়েছে, তাহলে জিনিসগুলো আসে তো কোনো কিন্তু হয় তো, নাহলে বিজেপিরা ধরে চালান করে কোথায় পায়। অবশ্যই অবশ্যই বর্তমানে প্রশাসন সহ সবার দৃষ্টি আকর্ষণ করবো যেন মাদক চোরা কারবারি বন্ধে সবার সহযোগিতা আমরা পাই। এবং এই যারা এই মাদক এবং চোরা কারবারিটা মেনটেন করতেছে, তাদের যেই লিয়াজুটা মেনটেন হচ্ছে, তারা কোনো না কোনোভাবেই কোনো না কোনো পলিটিক্যাল দলের সাথে জড়িত। এর কিছু গডফাদার আসছে, যেমন নরুন নাম এক লোক, সে কসবাতে থাকে, সে নাকি রাত্রে ঘুরে, একটা অদৃশ্য ব্যক্তি সাইদ নামে একজন আছে। তো আসলে অনেকেই এগুলো করছে। মাদক একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। যেমন কসবাতে যে গত কিছুদিন আগে জাজিসার একটা খুন হয়েছে, এই যে মাদকের কারণে। যেমন আমাদের স্টেশন আপন নামে একটা ছেলেকে কিশোর গ্যাংরা গাই দিয়েছে রাত্রে, এটা মাদকের কারণে। চেয়ারম্যান ছিল রনি চেয়ারম্যান, সারা বাংলাদেশে সে মাদকের টপ 10 জনের মধ্যে একজন ছিল। তার সাথে তৎকালীন এই আইনমন্ত্রীর এপিএস বাবু, আলাউদ্দিন বাবু, তারপর সুহাগ, তারপর জীবন, তারপর রনি, তারপর আমাদের এই কুটির সর্বশেষ উপজেলা চেয়ারম্যান হয়েছে স্বপন। এরা একটা সিন্ডিকেট মিলে কসবা উপজেলাটাকে বানিয়েছিল একটা মাদকের অভয়ারণ্য, একটা মাদকের স্বর্গরাজ্য বললে সারা বাংলাদেশ সেটার নাম আসে কসবা। মাদকের বিরুদ্ধে, চোরাচালানের বিরুদ্ধে আমাদের সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট, তারা অত্যন্ত সোচ্চার আছে। আমরা উপজেলা প্রশাসন সোচ্চার আছে। আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের দিয়ে এই মাদক আমরা ইনশাল্লাহ এবং চোরাচালান প্রতিরোধ করতে সক্ষম হব। 18 মামলার আসামি বাদশাহ জুয়েল মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য এখন ভোল পাল্টে বিএনপির রাজনীতির লেবাস জড়িয়েছেন। এমনকি কাইয়ুমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে চালাচ্ছেন প্রচারণা। এর আগে হত্যা ও অস্ত্র মামলায় জেল খেটেছেন এই জুয়েল। এমন একজন ব্যক্তিকে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি কিভাবে আশ্রয় দেয় তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।